আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ব্রয়লার ফার্মিং প্রস্তুতির চতুর্থ পর্ব। যারা আগের পর্বগুলো দেখেছেন তারা জানেন আমরা ধাপে ধাপে বাচ্চা আসার আগে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি বুডারের ভিতরে পেপার বিছিয়েছি, কেন আমি ডাবল পেপার ব্যবহার করি, পেপার ভিজে গেলে কি করতে হবে এবং বাচ্চা আসার আগে কিভাবে লাল বাতি সেট আপ করেছি। এছাড়াও আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো নতুন খামারিদের জন্য অনেক উপকারে আসবে। আর যাদের বুডারে বাচ্চা মারা যায় তাদের জন্য তো এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন আমি এখন বুডারের ভিতরে পেপার বিছাচ্ছি। অনেকেই এক লেয়ারের পেপার ব্যবহার করেন, কিন্তু আমি সবসময় ডাবল করে পেপার বিছাই, কারণ বাচ্চা যখন প্রথমে আসে তখন তারা অনেক ছোট থাকে এবং সবকিছু চিনতে পারে না। অনেক সময় দেখা যায় বাচ্চারা তুষ বা লিটার ঠুকরাতে থাকে, এতে তারা খাবারের পরিবর্তে তুষ খেয়ে ফেলতে পারে। এর ফলে হজমের সমস্যা হতে পারে এবং বৃদ্ধির ব্যাহত হতে পারে। এই সমস্যা এড়ানোর জন্য আমি পুরো বুডারের মধ্যে ডাবল পেপার বিছিয়ে দিই। এতে বাচ্চারা প্রথম কয়েকদিন শুধুমাত্র খাবার ও পানির দিকে মনোযোগ দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পেপার সবসময় শুকনো রাখতে হবে। যদি কোনো কারণে পানি পড়ে যায় অথবা পেপার ভিজে যায় তাহলে সাথে সাথে পেপার পরিবর্তন করে দিতে হবে, কারণ ভেজা পেপারের উপর বাচ্চা থাকলে তাদের শরীরে ঠান্ডা লাগতে পারে। ঠান্ডা লাগার কারণে তারা দুর্বল হয়ে যেতে পারে, অসুস্থ হতে পারে ও মৃত্যু হতে পারে। তাই ছোট একটি বিষয় মনে হলেও এটি আসলেই অনেক গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আমি 3টা বুডারের পেপার দেওয়া সম্পূর্ণ করলাম। প্রতিটা বুডার ভালোভাবে চেক করছি যাতে কোথাও কোনো ফাঁকা জায়গা না থাকে। আমি সবসময় চেষ্টা করি বাচ্চা আসার আগে সবকিছু শতভাগ প্রস্তুত রাখতে, কারণ বাচ্চা একবার চলে আসলে ব্যস্ততা তখন অনেক বেড়ে যায়। তাই আগে থেকে সব কাজ করে রাখা ভালো। ভালো পরিবেশ, পরিষ্কার বুডার এবং সঠিক ব্যবস্থাপনা শুরু থেকে বাচ্চার ভালো গ্রোথ নিশ্চিত করতে সাহায্য করে। এখন আমি পেপার বিছানোর কাজ শেষ করে লাল বাতি লাগিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা বুডারে 100 ওয়াটের লাল বাতি ব্যবহার করেছি। বর্তমানে গরম চলছে তাই অতিরিক্ত তাপের প্রয়োজন নাই। যদি শীতকাল হতো তাহলে হয়তো আরো বেশি তাপের ব্যবস্থা করা হতো অথবা বাতির সংখ্যা বাড়ানো হতো। লাল বাতি ব্যবহার করার কারণ হলো বাচ্চার জন্য এটি অনেক আরামদায়ক উষ্ণ পরিবেশ তৈরি করে। নতুন বাচ্চাগুলো যখন ফার্মে আসে তখন তারা বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। এই সময় পর্যাপ্ত তাপ না পেলে তারা এক জায়গায় জড়ো হয়ে যায়, খাবার কম খায় এবং দুর্বল হয়ে পড়ে। তাই বুডারে তাপমাত্রা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চা আসার অত্যন্ত 6 ঘন্টা আগে থেকে বুডারের বাতি জ্বালিয়ে রাখতে হবে। আমি সব সময় এই নিয়ম মেনে চলি, কারণ বাতি জ্বালানোর পর বুডারের ভিতরে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পায়। যদি বাচ্চা আসার আগে ঠিক বাতি জ্বালানো হয় তাহলে পর্যাপ্ত তাপ তৈরি হবে না, ফলে বাচ্চারা ঠান্ডা অনুভব করবে এবং স্ট্রেজে চলে যেতে পারে। তাই আগে থেকে বুডার গরম করে রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত ভালোভাবে প্রথম দিনের ব্যবস্থা করা হবে তত ভালো ফলাফল পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম কিভাবে বুডারে ডাবল পেপার বিছানো হয়, কেন ভেজা পেপার দ্রুত পরিবর্তন করতে হয় এবং বাচ্চা আসার আগে লাল বাতি কিভাবে বুডারে প্রস্তুত করতে হয়। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বুডার প্রস্তুতির কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি বাচ্চা আসার জন্য। পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদের দেখাবো বাচ্চা রিসিভ করার সম্পূর্ণ প্রক্রিয়া, প্রথম পানি, প্রথম খাবার এবং বাচ্চাদের প্রাথমিক যত্ন সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা মধ্যে বারাকা দান করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।